আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জাকির হোসেন পিয়াস। তো আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফাউন্ডেশনের মাটি কাটার কাজের পরিমাণ হিসাব বের করবেন। তো আমি আপনাদের যা যা শেখাবো, বিল্ডিং এস্টিমেটের মাটি কাটার কাজের পরিমাণ হিসাব বের করবেন, ফুটিং আরসিসি, ফুটিং আরসিসি, কলাম টু পিন্থ লেভেল, কলাম পিন্থ লেভেল টু স্ল্যাব, গ্রেড বিম, ফ্লোর বিম, তারপরে স্ল্যাব আরসিসি, ব্রিক মেসোনারি 5 ইঞ্চি ওয়াল থিকনেস, তারপরে ব্রিক মেসোনারি 10 ইঞ্চি ওয়াল থিকনেস, আউটসাইড প্লাস্টার, তারপরে ইনসাইড প্লাস্টার, তারপরে আপনার সিলিং প্লাস্টার, তারপরে আউটসাইড পেইন্ট, ইনসাইড পেইন্ট, সিলিং প্লাস্টার, সিলিং পেইন্ট, তারপরে উইন্ডো ডোর, তারপরে ফ্লোর টাইল, ওয়াল টাইল, তারপরে স্টেয়ার আরসিসি, যাবতীয় বিল্ডিংয়ের যাবতীয় এস্টিমেট আপনার স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়া হবে। তো আমি আজকে ফাউন্ডেশনের মাটি কাটার কাজের পরিমাণটাই বের করব। তো এর জন্য আমার এইখানে ফুটিং সাইজ দেওয়া আছে, ফুটিং সাইজ থেকে আমি মাটি কাটার কাজের পরিমাণ বের করব। তো ফুটিং 1 আমার আছে চারটা এখানে সাইজ দেওয়া আছে, লং এবং শর্ট। তো আমি সাইজগুলো বসিয়ে দিচ্ছি এই 7টার জন্য। তো আমার সাইজ আছে 7 ফিট 6 ইঞ্চি, তার মানে 7.5 ফিট। ও আচ্ছা, আমাদের এইখানে একটা কাজ করতে হবে। এইখানে মাটি কাটার কাজের জন্য 6 ইঞ্চি থেকে 1 ফিট বেশি মাটি কাটতে হয়। হ্যাঁ, তো এর জন্য আমরা 1 ফিট কিংবা 6 ইঞ্চি করে বেশি ধরে মাটি কাটবো। তো 8 ফিট 5 দেবো, 8.5। তো আমার সাইজ যেহেতু 2 দিকে একই, তো আমি সাইজটা বসিয়ে দিচ্ছি 8.5। আর আমার হাইটটা আছে ইজিএল থেকে আছে 6 ফিট, আর তার নিচে আছে 9 ইঞ্চি। তাহলে আমার 6 ফিট 9 ইঞ্চি মাটি কাটতে হবে। তো হাইটটা বসিয়ে দিই 6.75। তো আমি ফিটে নিয়ে নিলাম। তো এইভাবে আমি সবগুলো বসিয়ে দিই। ফুটিং আপনাদের কয়টা করে আছে সেগুলো আপনারা হিসাব করে বসিয়ে দেবেন। আমার যে কয়টা আছে আমি সেই হিসাবে বসিয়ে দিচ্ছি। তো ফুটিং 2 আছে 8 ফিট 3 ইঞ্চি। তো আমি 9 ফিট 3 ইঞ্চি দিয়ে দিই, 9.25। দুই দিকে যেহেতু সেমই আছে 9.25। আর এদিকে হাইট সবগুলা যেহেতু সেম, তো আমি সবগুলা সেম করে দিলাম। তো ফুটিং 3 আছে আমার 9 ফিট 5 ইঞ্চি, 9 ফিট 5 ইঞ্চি, দুই দিকে সমান আছে। তো এইটা আমি যেহেতু 9 ফিট 5 আছে 10 ফিট 5 দিতে পারি আমি। 10 ফিট 5 ইঞ্চির 42 ধরতে পারি, 10.42। আর হাইট তো দেয়া আছে। আর ফুটিং 4 আছে আমার 11 ফিট 4 ইঞ্চি। তার মানে ফুটিং 4 আমরা 11 ফিট 4 ইঞ্চি আছে। তো 11 ফিট 4 থাকলে আমি 12 ফিট 4 দিতে পারি, 12 ফিট 33, 12.33। আর যা আছে তাই। ফুটিং 5 আছে আমার 10 ফিট 6 ইঞ্চি। আর লং আছে 10 ফিট 6 ইঞ্চি। আর এই শর্ট আছে 10 ফিট 6 ইঞ্চি। তো সেমই। তো এইটা আমার আছে 4 নস 10 ফিট 6, তাহলে 11 ফিট 5, 11.5। আর যা আছে তাই। ফুটিং 6 আমার আছে 10 ফিট 3। তো 10 ফিট 3-এর আমি দিয়ে দিতে পারি এটা 11 ফিট 2.5, 11.2.5। আর আমার ফুটিং 7 আছে 12 ফিট বাই 6 ফিট 11 ইঞ্চি। তো এইটা আছে আমার 3 নস। তো 12 ফিটের জায়গায় আমরা 13 করে দিতে পারি। আর যেহেতু অন্যদিকে আছে 6 ফিট 11, তো আমরা এখানে 7 ফিট 11 করে দেব, 7.92। তো আমাদের টোটাল কোয়ান্টিটি কত আছে তা আমাদের ইউনিটে সিএফটিতে চলে আসছে। টোটাল আছে 19,871 সিএফটি। তো এইভাবে সহজে আমরা করতে পারি এস্টিমেট। তো আজকে ফাউন্ডেশন দেখালাম, পরবর্তী ভিডিওতে অন্য টপিক থাকবে, ফুটিং সিসি দেখাবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।